মানবতার ডাকে সারা দিয়ে মায়ানমারের উদ্দেশ্যে জাহাজ ভর্তি করি ত্রাণ লইরে আজিয়ে চট্টগ্রাম নৌজেটি ছাড়ে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যুদ্ধ অভিযান। ভূমিকম্প পরবর্তী ক্ষতিগ্রস্ত মায়ানমারের ত্রাণ ও মানবিক সহায়তা লইরে বনজা সমুদ্র অভিযান আজিয়ে এপ্রিলের ৮ তারিখ চট্টগ্রাম নৌজেটি ছাড়ি যায় সকাল 10টার সময়। জাহাজখানত প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা লইরে অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে মায়ানমারের রেঙ্গুম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী প্রেরণের গৃহীত কার্যক্রম পরিদর্শন করে এবং মায়ানমার গমনকামী নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। আপনারা জানেন গত ২৮শে মার্চ মিয়ানমারের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হয়। ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণহানি সহ বিভিন্ন স্থাপনা সমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। সার্বিকভাবে ওই অঞ্চলসমূহে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য অত্যন্ত অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক আমরা আজকে এই জাহাজ মিয়ানমারের উদ্দেশ্যে প্রেরণের জন্য প্রস্তুত করেছি। বনজা সমুদ্র অভিযান আগামী ১১ এপ্রিল মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরত পৌঁছাবে বলে আশা করা যায়। দেশনাথ পৌঁছাইরে বাংলাদেশের পক্ষে তাহা মায়ানমার সরকারের প্রতিনিধি দলের নিকট এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। আপনারা সকলে অবগত আছেন যে গত ২৮শে মার্চ ২০২৫ তারিখ মায়ানমার ও থাইল্যান্ডের ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে মায়ানমারের অদ্যাবধি ৩৫০০০-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫০০০ জনেরও অধিক। ধ্বংস হয়েছে হাসপাতাল, অসংখ্য আবাসিক ভবন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত ৩০ মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমান যোগে ১৬.৫ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়। তৎপরবর্তীতে গত ১ এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দল সহ আরও ১৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী মায়ানমারে প্রেরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণ করবে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বনজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। বনজা সমুদ্র অভিযান চট্টগ্রাম বন্দর ছাড়িয়ে যার আজকে ৮ তারিখ আর আগামী ১১ তারিখ পৌঁছিব মায়ানমারের রেঙ্গুম বন্দর। আর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক তারা পৌঁছার জন্য এই ত্রাণ সহযোগিতার মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বেগুনে। ইফতেখার নতিশন, সি+ টিভি, চট্টগ্রাম।